সম্পাদক। আমি দীর্ঘদিন সাপ্তাহিক ম্যাগাজিন অপরাধ বিচিত্রার মফস্বল সম্পাদকের দায়িত্ব পালন করে আছি। আজকের আমাকে বরগুনা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা শামীম মিয়া 24/7/2024 তারিখে আমি তার কার্যালয়ে গিয়েছিলাম তার অনিয়ম দুর্নীতির তথ্য সংগ্রহ করতে। তখন আমাকে তিনি তার আনসার বাহিনী, তার পেটুয়া বাহিনী দিয়ে ধরে নিয়ে থানায় নিয়ে যায়। সেখানে 5 থেকে 7 ঘন্টা আমাকে আটক করে রাখে। একটাই মিথ্যা তকমা দিয়েছিল। তিনি বলেছিল আপনি 50,000 টাকা চাঁদা দাবি করেছেন। আমি বলেছিলাম কোনো চাঁদা চাইতে আসিনি। তাহলে সেদিনের সেই ঘটনাটা কি তথ্য সংগ্রহ করতে গিয়েছিলাম আপনারা নিশ্চয়ই জানেন না, সেটি অবগত থাকা উচিত। আমি জানাচ্ছি সেদিনের ঘটনা। ত্রাণ দুর্যোগ মন্ত্রণালয়ের অধিদপ্তর থেকে 5,05,25,000 টাকার কাবিখা গ্রামীণ অবকাঠামো উন্নয়নমূলক কাজের জন্য বরাদ্দ এসেছিল বরগুনা সদরে। বরগুনা ছোট্ট জনপদ হলেও সেখানে ব্যাপক অবহেলিত হওয়ার পিছনে নেপথ্যে রয়েছে সাবেক স্বৈরাচার সরকার শেখ হাসিনার কিছু দোসর, কিছু অসাধু গভর্নমেন্ট এমপ্লয় রয়েছে। তাদের এই অসাধু কর্মকর্তাদের কারণে এই অবহেলিত গ্রামীণ অবকাঠামোগুলো অবহেলিত রয়েছে। উন্নয়নমূলক কাজে এই ছোট্ট জনপদ বরগুনা পিছিয়ে রয়েছে। তো সেদিনের 5,05,25,000 টাকার বরাদ্দ আছে এটা ইউনোর কাছে। সেই উপজেলায় এসেছে ইউনো আর ওখানের পিআইও জিয়াউর রহমান, তিনি এই দুইজনই তদারকি করছেন এই কাজ। তা আমার কাছে নির্ভরযোগ্য সূত্রে আমি জানতে পেলাম সেখানে 2.5 কোটি টাকা ইউনো শামীম মিয়া এবং পিআইও জিয়াউর রহমান তাদের জয়েন্ট ভেঞ্চার অ্যাকাউন্টে রেখে দিয়েছে। এটি রাখার বৈধতা নাই, এটি রাখার নির্দেশনা নাই। এটা দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয় থেকে এরকম কোনো নির্দেশনা কিন্তু নেই। তাহলে বাধ্যবাধকতা না থাকলে কিভাবে তিনি রাখেন? 2.5 কোটি টাকা তিনি তার অ্যাকাউন্টে রেখে দিয়েছেন, সেটি মেরে দেওয়ার জন্য স্পষ্ট। এরপরে আরেকটি বিষয়, আরেকটি অনিয়ম হলো ওই কাঁচা রাস্তাগুলো সেখানে এক্সকাভেটর মেশিন দিয়ে কাজ করিয়েছে। সেখানে শ্রমিক দিয়ে কাজ করানোর কথা, সেখানে তিনি এক্সকাভেটর মেশিন দিয়ে কাজ করিয়েছে। খুব সহজে বলতে পারি ভ্যাকুয়াম মেশিন দিয়ে। সেটি করার মানে হলো টাকা সেভ করে সেই টাকা ভাগ বাটোয়ারা করে নেওয়া। এবং ঠিকাদারদের 30শে জুনের আগে কোনো টাকা দেওয়া যাবে না এবং সেই উন্নয়নমূলক কাজ 30শে জুনের ভিতরে শেষ করতে হবে। যদি শেষ না করতে পারে তাহলে জবাবদিহিতার আওতায় আসতে বাধ্য তারা, অথবা সেই টাকা ফেরত দিতে বাধ্য। কিন্তু দুর্ভাগ্য, সেই ভ্যাকুয়াম মেশিন দিয়ে কাজ করিয়েছে এবং 30শে জুনের ভিতর কাজ শেষ করতে পারে নাই, টাকা ফেরতও দেয় নাই, জবাবদিহিতার আওতায় তারা আসেনি। কেন আসেনি সেটি অদৃশ্য। এরপরে উন্নয়নের এই পিআইও এবং ইউনো শামীম নিয়ে তারা ভোলা থেকে সেই 10% কমিশন নিয়ে এরপরে টেনেছেন। বরগুনা জেলায় একাধিক ইটের ভাটা থাকা সত্ত্বেও তিনি ভোলা থেকে ইট নিয়ে আসছেন। ভোলা অনেক দূরে, অর্থাৎ পটুয়াখালী, বরিশাল, এরপরে ভোলা। সেই মেঘনা নদী পার হয়ে যেতে হবে। নিয়ে আসার উদ্দেশ্য কি? সেই ভোলায় হলো একটা সময় পিআইও জিয়াউর রহমান ওখানে ছিল, সে কারণে। এখন আমি এইসব বিষয়ে জানতে চেয়েছিলাম। আমি যখন ইউনোর কক্ষে যাই, আমি জানতে চেয়েছিলাম 2.5 কোটি টাকা কিভাবে আপনি এবং আপনার পিআইওর জয়েন্ট ভেঞ্চার অ্যাকাউন্টে রেখে দিয়েছেন। এই বিষয়ে আমি ব্যাখ্যা চেয়েছিলাম। আমি জানতে চেয়েছিলাম আপনি এই ভ্যাকুয়াম মেশিন দিয়ে, এক্সকাভেটর মেশিন দিয়ে কীভাবে কাজ করিয়েছেন, যেখানে শ্রমিক দিয়ে কাজ করানোর কথা। আমি জানতে চেয়েছিলাম আপনার এই 30শে জুনের ভিতরে কাজ শেষ করবেন, সেটি না করে 15% উৎকোচ নিয়ে ঠিকাদারদের আপনি টাকা দিয়েছেন। এরপরে আমি জানতে চেয়েছিলাম এই উন্নয়নমূলক কমিটি গঠন করবে, সেটি করেছেন কি না। কোনোটাই করে নাই, কোনো সদুত্তর দিতে পারে নাই। আমাকে ভিডিও বক্তব্য দিয়েছিল 3টা শর্ট ভিডিও। এরপরে আমি জানতে চেয়েছিলাম এই কাজের আপনি ডকুমেন্ট আমাকে দেন। আমাকে পাঠিয়েছিল এর কাছে, পিআইওর পক্ষে পাঠিয়েছিল
পিআইওর সাথে ইন্ট্রোডিউস করিয়ে দেয় যে ওনার কাছে যান, উনি ডকুমেন্ট দেবে। আমি ওনার থেকে ওই পেপারস, ওই কাজের যে ডকুমেন্ট আছে সেগুলো আমি আমার সামনে ধরে আমি মোবাইল দিয়ে ছবি তুলে নেই। 50 থেকে 60 কপি নেই, এখানে প্রায় 1000 কপি হবে। বাকিগুলো উনি বলতে আছে আমি দেব, অন্য দিন আসেন। অন্য দিন আমি গিয়েছি, ওনাকে পাইনি। এরপরে উনি বলে যে আপনি 24 তারিখে আসেন। 24 তারিখে আমি ওখানে গিয়েছিলাম, 24/7/2024, অর্থাৎ কারফিউ ছিল। কারফিউ 3 দিনের কারফিউ থাকার পরে যেদিন অফিস খুলেছে 24 তারিখ বুধবার, সেদিন আমি ওখানে গিয়েছিলাম। যাওয়ার পরে আমি পিআইওর কক্ষে বসছি, তখন এই পিআইও বলল যে আমি ডকুমেন্ট দেবো, আপনি বসেন, চা খাবেন কি না? আমি বললাম না, আমি চা খাবো না। এর খানিকক্ষণ পরে তিনি চলে গেলেন কোথায়? তিনি চলে গেলেন ইউনোর রুমে। ইউনোর থেকে তারা কি সলা পরামর্শ করছে, ওখানে বরগুনা প্রেস ক্লাবের কিছু সাংবাদিক আছে, তারা এই ইউনোর সাথে আতাত করে তারা সুপরিকল্পিতভাবে, আপনারা জানেন কিনা আমি নিশ্চয়ই অবগত আছেন, মাসুদ নামে এক সাংবাদিককে তারা প্রহার করেছিল এবং সে স্ট্রোক করে মারা গিয়েছিল। পরিশেষে সেই সাংবাদিকের বিষয়ে আমি কথা বলেছিলাম, সেখানে প্রেস ক্লাবে অনেক সাংবাদিকই সে আক্রমণে জড়িত ছিল, সে বিষয়ে আমি কথা বলেছিলাম। সেটি আমার জন্য কাল হয়েছে। তারা সুপরিকল্পিতভাবে সেদিন ইউনো ওখান থেকে পিআইও সহ আরও 2জন সাংবাদিক ছিল, মাছরাঙ্গা টেলিভিশনের মুশফিক আরিফ ছিল এবং ডিবিসি নিউজের মালেক মিটু ছিল। এই 2জন ওখানে ছিল ওদিন। তাদের ওখানে ওদিন কী কাজ ছিল আমি জানি না। তারা ওখানে আমাকে যখন ধরে নিয়ে আসে তখন তারা ভিডিও করতেছিল। তো দুর্ভাগ্য, সেদিন কি করেছে আরও আপনারা স্পষ্ট হওয়া উচিত। সেদিন পিআইও তার কক্ষে গিয়েছিল ইউনোর কাছে, ইউনো তার পেটুয়া বাহিনী, আনসার বাহিনী নিয়ে এসে আমাকে